দীপঙ্কর ঘোষ ব্রিক বাই ব্রিক প্রপার্টির তরফ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আবার একটা আপনাদের সামনে একটা বাড়ি নিয়ে আসছি। আর বাড়িটা একদম মেন রাস্তার ওপর, দেখতে পাচ্ছেন এটা মেন রাস্তা। আর এটা হচ্ছে বাড়িটা একদম মেন রাস্তার ওপরে। এটা 2 কাঠা জমির ওপর দোতলা বাড়ি রয়েছে। এই বাড়িটাই আমি দেখাবো আপনাদের। তো বাড়িটা অনেকদিন ধরেই বিক্রির কথা চলছিল। মধ্যিখানে বাড়ি ওনা একটু অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, যাই হোক। তো এখন ওনাদের একটু সমস্যার কারণে বাড়িটা বিক্রি করে দিচ্ছে। তা না হলে যেরকম রাস্তার ওপরে যেখান দিয়ে ওপরে যাচ্ছে, আর গড়িয়া থেকে মানে গড়িয়া মোড় বা গড়িয়া মেট্রো থেকে 700-800 মিটার ডিস্টেন্সে আর দোতলা বাড়ি এরকম। তো বাড়িটার কিছু কন্ডিশন আছে যেগুলো আমি বলবো, আপনাকেও স্কিপ করবেন না। তাহলে কি হচ্ছে, স্কিপ করলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাবেন না, যার ফলে পরবর্তীকালে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো জমিটা কর্নার জমি, এটা বাইলেন। বাড়িটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বাড়ি, 2 কাঠা জমি, একদম সুন্দর পরিবেশ। তো বাড়িটা যখন ওনার বানিয়েছিলেন, তো ওনার কিছু তখন আর্থিক কিছু সমস্যার দরকার পড়েছিল, টাকা পয়সা বাড়িটা করতে গিয়ে। তো নিচের যে 2টো দোকান আছে, সেই 2টো দোকান উনি বিক্রি করে দিয়েছিলেন। এই যা এছাড়া পুরো বাড়িটাই আপনারা পাবেন। তো নিচে 2টো দোকান আছে, সেই 2টো দোকান, যেমন একটা দোকান খোলা আছে, একটা বন্ধ আছে। এই দোকান দুটো ওনারা একটা সময় বাড়ি যখন করতে হয়েছিল তখন ওনারা বিক্রি করে দিয়েছিল। তার ফলে 2টো দোকান আরও কিন্তু আমরা পাবেন না। আপনারা ভিডিওটা দেখুন, তো স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 2টো দোকান, একটা শিবম ক্যাটারার, আর এই যে দোকানটা আছে, হ্যাঁ, এইটা কিন্তু আপনারা পাবেন না। এটা এই 2টো দোকান বাদে পুরো বাড়িটা পাবে, পুরো বাড়িটা। 3-4টি বাড়িতে দেখতে পাচ্ছেন, এই পুরো বাড়িটাই বিক্রি আছে, পারচেস প্ল্যান করা আছে, সবই আছে। খালি 2টো দোকান কিন্তু পাবেন না, সেটা মাথায় রেখে আসবেন। এবার যদি আপনারা অনেকেই চাইবেন যে এরকম একটা পজিশন রাস্তার ওপর, আপনারা যদি একটা দোকান করতে চান, তাহলে আপনাদেরও তো কিছু একটা ইনকাম হবে। তো এই যে পাশে যে জানলা দেখতে পাচ্ছেন, যে এসিটা বসানো আছে, এইখানে কিন্তু একটা ঘর আছে, বড় ঘর। আপনারা এখানে একটা দোকান অবশ্যই সুন্দর, বেশ 10x10-এর একটা 100 স্কোয়ার ফিট বা 130 স্কোয়ার ফিটের দোকান আপনারা বানিয়ে নিতে পারবেন। এই পোর্শনটাতে এই যে দেখতে পাচ্ছেন পাঁচিল দেওয়া, এখানে কিন্তু আপনারা একটা দোকান করতে পারবেন যদি কারো দোকান করার ইচ্ছা থাকে। তো ফ্রেন্ড, এবার আমি ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। বুঝতে পারছেন বাইরের এই যে রাস্তা একটা। তো এরকম একটা পজিশনে 2 কাঠা জমির ওপর দোতলা বাড়ি, এবং দামটা খুব আকর্ষণীয়। সঙ্গে থাকুন, আমি বলবো, ওটা লাস্টে বলছি আমি। তো আর একটা কথা আমি বলে নেই, জমিটার যখন মালিক বানিয়েছিল তখন পেপারসে অত কড়াকড়ি ছিল না। উনি অবশ্যই প্ল্যান স্যাংশন করেছে, কিন্তু বিএলআর মিউটেশনটা করা নেই, আর রেকর্ডে আছে বাগান। তখন বাস্তু এত কিছু ছিল না, এত নিয়মকানুনের বাধ্যবাধকতা ছিল না। প্ল্যানটা কর্পোরেশন থেকে স্যাংশন করালেই প্ল্যানটা হয়ে যেত, তখন ব্যাংকও লোন দিত। এখন কিছু পেপারসের কড়াকড়ি হয়েছে, রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু এটা ব্যাংক লোন পাওয়া একটু কষ্টকর আছে। যদি আপনাদের কোনো সোর্স থাকে, আপনারা যদি ব্যাংক লোন করে নিতে পারেন তো ঠিক আছে, তা নাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন আপনাদের ক্যাশেই কিনতে হবে। তো সেটা আমি আপনাদের প্রথমে জানিয়ে রাখলাম, যাতে আপনারা পরে বলবেন না যে এই ব্যাপারটা আমরা জানি না। তো আমি প্রথমে একতলায় দেখাচ্ছি। একতলায় একজন ওনারা পরিচিত, যেহেতু বাড়িটা এখন মালিক থাকেন না, তো এই জন্য ওনারা এক পরিচিতকে রেখেছে নিচে। তো আপনারা যখন কেউ কিনবেন তখন তাদের বললে তারা উঠে যাবে। তাকে নিচটা দেখিয়ে নেই, তারপর আমি ওপরটা যাব। এই আমি ঢুকছি, এই এটা একটা ছোটো বারান্দা মতন আছে এখানে। এটা বড়, ছোটো না, বেশ বড়োই বারান্দা দেখতে পাচ্ছেন। প্রায় 8x8 একটা বারান্দা। ঢুকে এটা ডাইনিং রুম। তো বললাম যেটা একজন পরিচিত লোককে রেখে দিয়েছে, তারা থাকে। তো এই এটা ডাইনিং রুমটা প্রায় 14x14 একটা ডাইনিং রুম দেখতে পাচ্ছেন, বিশাল বড় এবং স্কোয়ার পুরো একটা ডাইনিং রুম রয়েছে। 14 ফুট বাই 14 ফুটের থেকে বেশি ছাড়া কম হবে না। দেখতে পাচ্ছেন তো কত আসবাবপত্র রেখে দিয়ে আছে এখানে, প্রচুর আসবাবপত্র রেখেও কত জায়গা খালি আছে। এখানে খাটও আছে, ওনারা মাঝে মাঝে এখানে কেউ আসলে গেস্ট পেয়ে তারা শোয়েও। তো বুঝতে পারছেন তো ডাইনিং রুমটা কত বড়। আর এইখানে আছে একটা কিচেন আছে, এই হচ্ছে কিচেনটা দেখতে পাচ্ছেন। বাইরে থেকে দেখুন, এটা ফ্ল্যাটে একটা বেডরুম সাইজের একটা কিচেন রয়েছে। এটা মানে 10x10-এর থেকে বেশি ছাড়া কম হবে না। এবং এটা যদি মডেলার করে নেন তো আরও বড় লাগবে, আরও আকর্ষণীয় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে ওনারা রান্না করছেন। আমি আর ঢুকছি না, বাইরে থেকে দেখিয়ে দিলাম। মোটামুটি বিশাল বড় একটা, মানে হোটেলে এরকম বড় বড় কিচেন হয়ে থাকে, সাধারণ বাড়িতে খুব কম দেখা যায়। তো এখানে একটা টয়লেট আছে, একটা বড় টয়লেট, এটাও বিশাল
যখন আসবেন আমি দেখিয়ে দেবো। আর এইখানে একটা বেডরুম আছে, বেডরুমটা এই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই একটা বেডরুম আছে, প্রায় 13x13 একটা বেডরুম রয়েছে, দেখিয়ে দিলাম। তো আমি এবার মোটামুটি নিচটা দেখিয়ে দিলাম, আমি ওপরটা এবার গিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই বেরিয়ে বারান্দা এলাম, বারান্দা দেখুন ওরা একটু গাছ ফাছ করে রেখেছে, তো গাছ সবাই ভালোবাসেন, আপনারাও নিশ্চয়ই ভালোবেসে থাকবেন। তো এখানে একটা গাছ রয়েছে, এই মোটামুটি ছাড় ফাড় আছে, এখানে একটা ছোটো রেখে দিয়েছে, জলটা এখানে স্টোর হতো। এবার আমি ঢুকছি, এই সিঁড়ির তলায় পাম্পও রেখেছে। তো এবার আমি উপরে যাচ্ছি। বাড়িটার মালিক থাকেন না, মালিক যে ছিল উনি কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে উনি মারা গেছেন। তো এখন ওনার মিসেস তিনি মেয়ের বাড়িতে থাকেন। তো এখন এই জন্য বাড়িটা ফাঁকায় রয়েছে। আর পাশের একজন কাছে চাবি দেওয়া আছে, সে ছুটির দিন আপনারা যদি ভিজিট করতে চান ছুটির দিনই ডেটটা রাখবেন, শনিবার রোববার, সেদিনকে সম্ভব হবে দেখানো, অন্য দিন আসলে দেখানো সম্ভব হবে না, কারণ চাবিটা পাওয়া যাবে না। তো নিচে যে ডাইনিং রুমটা দেখেছেন এটাও সেই একই রকম ডাইনিং রুমটা আমি দেখেছি, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আসবাবপত্র রয়েছে, কীভাবে সেটিং করেছেন। তো আসবাবপত্র ওনারা নিয়ে যাবেন, সেগুলো ওনারা রাখবেন না, কিন্তু সেটিংটা দেখে দিন, আপনারা সুপার টুপার সব রাখতে পারবেন, যেটা ফ্ল্যাটে পাবেন না। এই হচ্ছে কিচেনটা, নিচে যে কিচেন দেখেছেন মোটামুটি সেমই হবে, সেম কিচেন দেখতে পাবেন। যেহেতু এটা মোটামুটি বাড়ির বয়স ধরে রাখুন 25 ইয়ার্স, তখনকার যেরকম সময় যেভাবে চলতো সেইভাবে বানানো রান্নাঘর যেরকম হতো, যারা বাড়িতে থাকেন বা যাদের পুরোনো বাড়ি আছে তারা জানবেন যে তখনকার দিনে বড় বড় হতো কিচেন, টয়লেট বিশাল বড় বড় হতো। এই যেমন টয়লেটটা দেখুন, এমার থেকে ওমরটা প্রায় লম্বাটাই হয়ে যাবে আপনার 10 ফুট, 9.5-10 ফুট লম্বাটাই হয়ে যাবে, আর চওড়াটা প্রায় 7-8 ফুট। মানে এত বড়, বুঝতে পারছেন তো, সে আগেকার দিনে বাড়িতে এরকম হতো। আর এটা নর্মাল আপনার আছে, যদি আপনারা প্রমোট করে নেন তো আরও 2-3 ফুট আপনার বেড়ে যাবে লম্বাটা। উপরে একটা টয়লেট, নিচে একটা টয়লেট, আগেকার দিনে তো এরকম একটা করেই হতো। আচ্ছা, এবার যেটা আমি বোঝার ব্যাপার আছে, এই যে বেডরুমটা দেখলেন নিচে, এই বেডরুমটা আপনারা নিচে আছে। তো এই বেডরুমটা দেখতে পাচ্ছেন, এই ঢুকছি আমি প্রথমে, দেখুন কত আসবাবপত্র, প্রায় 13x13, বেশি ছাড়া কম হবে না, 13x13 একটা বিশাল বড় একটা রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন খাট, আলমারি, 2টো আলমারি, এখানে হচ্ছে আপনার আলনা, শোকেস, কি নেই, এত কিছু হয়ে এক্সেস জায়গাটা পড়ে আছে। দেখুন কতটা জায়গা, প্রায় 5 ফুটের মতন চওড়া একটা এক্সেস জায়গা পড়ে আছে, মানে বুঝতে পারছেন তো কত বড় বেডরুমটা। আমি জানলা খুলিনি, কারণ বাড়িতে কেউ থাকে না, জানলা খুলে আবার বন্ধ করতে হবে। তো পুরোটা জানলা, দুদিকে 3টে জানলা আছে, মানে ক্রস ভেন্টিলেশনের খুব সুন্দর ব্যবস্থা আছে। এত বড় বড় বেডরুম এখন আর আপনারা কোথায় পাবেন? এই স্বাধীনতা একমাত্র বাড়িতেই পাওয়া যায়, সেটা তো আপনি পাবেন না। আর এই একটা বেডরুম, এটা আরও বড় বেডরুম, ওর থেকে এটা বড়, প্রায় 14x15 তো হবেই। এখানে কী আছে, একটা খাট রয়েছে, সিংহাসন থেকে শুরু করে শোকেস টোকেস সব কিছু রয়েছে। এই ঘরে ওনার এসি আছে, এসি ইনস্টল করেছিল। এত বড় ঘর, দেখুন 2টো ফ্যান লাগাতে হয়েছে, একটা ফ্যানে কভার হতো না, পুরোটা হাওয়া যেত না বলে 2টো ফ্যান করতে হয়েছে। তো মোটামুটি ভেতরে কাজ বলতে আপনাদের রং ফং করে নিতে হবে, রংটা ওরা করেননি। প্যারিস, তখন তো পুট্টি ছিল না, প্যারিস ছিল, প্যারিসটা করেছে। আর মেঝেতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে একদম লাল যে সিমেন্ট সেটা করা আছে। তা পুরোনো মেঝের যে লাল সিমেন্ট, যেগুলো এখন আর এত মজবুত, এত শক্তপোক্ত, বাড়িতেও আপনারা আসলে দেখতে পাবেন একদম, মানে কোথাও কোনো হেয়ার ক্র্যাক নেই, প্রচুর মজবুত বাড়ি। 10 ইঞ্চি গাঁথনি, বাড়ি আউটসাইড 10 ইঞ্চি গাঁথনি হতো। তো সেরকম বাড়িটা আর কি, বিশাল বড় একটা বেডরুম রয়ে গেছে। তো নিচে যে দোকান দেখালাম, এই বেডরুমটা কেটে 2 দোকান হয়েছে। নিচে যে আপনাদের দোকানটা দেখালাম আমি প্রথমে, এই বেডরুমটা মধ্যিখান দিয়ে ভাগ করে 2টো দোকান হয়েছে, ঠিক আছে। আর আপনারা যদি নিচে কেউ মনে করেন যে তার একটা দোকান লাগবে, তো নিচের এই বেডরুমটা যদি অফ করে দেন বা এখান থেকে মধ্যিখান থেকে পার্টিশন করে একটা আপনারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দোকান বার করতে পারবেন। সেটা আপনাদের চয়েসের উপর, কলমের বাড়ি, কোনো অসুবিধা নেই, সেটা করে নিতে পারবেন। আর গ্রাউন্ড ফ্লোর যে ফ্ল্যাটটা আছে, মানে যে অংশটা আছে, সেখানে আপনারা এই বেডরুমটা পাচ্ছেন, আর এই বেডরুমটা পাবেন না, কারণ এখানে দোকান হয়েছে। বাদ বাকি এই যে ডাইনিং, 2টো কিচেন, টয়লেট সবই আপনারা পেয়ে যাবেন। 2টো কিচেন না, এই কিচেন আর একটা টয়লেট
এই অংশটা সবই আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ কি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। পরে কিন্তু আপনাদের সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হবেন, আপনারা হয়তো বলবেন এসে তারা কেন বলেননি, সেটা যেন না হয়। এই জন্য আমি কিন্তু একটা কথা 2-3 বার করে রিপিট করছি আপনাদের সুবিধার জন্য। একটু ধৈর্য ধরে দেখবেন, যখন অবসর সময় পাবেন 12-15 মিনিট কি 20 মিনিট, তখন দেখুন পুরো ভিডিওটা দেখুন। কিছু কিছু কন্ডিশন আছে সেগুলো আপনাদের বলেছি, আবার বলবো। যেমন নিচে দুটো দোকান বিক্রি করা আছে, আমি পরে বলছি, আসছি। এবং আরেকটা জিনিস দেখার হচ্ছে যে আপনাদের সিকিউরিটি পারপাস খুব ভালো করা। নিচে গেট আছে, এখানেও দেখুন একটা ক্লপসিকল গেট লাগানো আছে, এখানেও একটা ক্লপসিকল গেট লাগানো আছে, আবার ছাদে যাওয়ার জন্য একটা ক্লপসিকল গেট লাগানো আছে। নিচের সাথে আলাদা সিঁড়িভাবে করা আছে। আর আপনারা নিচটা যদি ভাড়া দিতে চান তাও দিতে পারবেন, আলাদা অংশ তারা যেমন একজন রয়েছে যেভাবে আছে তাদের সেইভাবেই থাকবে। তো আমি এবার ছাদে যাচ্ছি, ছাদটাও কিন্তু উনি ইউটিলাইজ করেছে। ছাদের মধ্যে একটা শেড দিয়ে একটা ঘর টর করেছে। তো ফোল্ডিং সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানেও দেখুন একটা দরজা লাগানো আছে, কাঠের দরজা। মানে সিকিউরিটির দিক থেকে একদম আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই আমি ছাদে এলাম, এই দেখতে পাচ্ছি তো ছাদে মোটামুটি একটা অ্যাডভেস্টার দিয়ে রেখেছিল, এইখানে একটা অংশ করে রেখেছে। দেখুন এখানে ওয়াশিং মেশিন আছে জামাকাপড় কাচার জন্য, এখানে ঠাকুর ঘরও আছে। এই দেখুন এটা ঠাকুর ঘর, আমি একটুখানি দেখিয়ে দিই। এখানে একটা ঠাকুর ঘরও আছে। তো বাড়ির ঠাকুর ঘর তো মাথার উপর থাকে, এই দেখুন দেখতে পাচ্ছেন তো, এটা ঠাকুর ঘর। এবার দীর্ঘদিন ধরে কেউ না থাকার ফলে কী হয়েছে, ধুলো জমেছে। স্বাভাবিক কথা, আপনারা যখন পরিষ্কার করে নেবেন, যারা কিনবেন, এখানে কাপড় টাপড় কাচতে পারবেন, স্টোর রুম করবে, একটা স্টোর রুম একটা। এবার আমি ছাদে এলাম, ছাদটা দেখুন। তো ফ্রেন্ড যেটা বলছিলাম, দেখুন এটা নেট সিমেন্ট করা। নেট সিমেন্ট মানে জল ছাদ যাকে বলে, জল ছাদ করাই রয়েছে। এই অংশটা উনি কেন শেড দেয়নি, যে জামা কাপড় মেলার জন্য, জামা কাপড় তো মেলতে হবে, এই জন্য জায়গাটা ওপেন রেখেছে। দেখুন ছাদে তুলসী গাছ বা সবই আছে, এখানে অনেক টব আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন, আপনারা এখানে গাছ বসাতে পারবেন, গাছ তো সবাই ভালোবাসে। আর একটা দেখুন এখানে, দেখুন এখানে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আবার জামা কাপড় কাচা, বাসন মাজা, এই জন্য দেখুন একটা কল আছে। আর ছাদেও কিন্তু একটা উনি সার্ভিস টয়লেট করা আছে, এই একটা সার্ভিস টয়লেট, এই দেখুন দেখতে পাচ্ছেন। একটু অপরিষ্কার হয়ে আছে, কারণ ইউজ না করলে যা হয়। তো এই যে জলের ট্যাঙ্কি সবই আছে, মোটামুটি সবই করা আছে। এবার এসে আপনাদের বাড়িটা একটু মেনটেন করে নিতে হবে, একটু রং ফং করা, টুকটাক কাজ, যারা চাইবেন যে ওপরটা মার্বেল করবো বা টালি বসাবো, সেগুলো একটু করে নিতে হবে। আর একদম এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এটা সোজা চলে গেলে কিন্তু ব্রহ্মপুর HDFC ব্যাংক। আর এখানে একটা শিব মন্দির আছে, এটা যে শিব মন্দির বহু পুরনো, মানে ধরুন ব্রিটিশ আমলের হবে। এই যে শিব মন্দিরটা একদম উল্টো দিকে, এখানে পুজো হয়, নিত্য পুজো হয়, আপনারা একটু পুজো দিতে পারবেন। এই যে এটা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে পুরো গড়িয়া এখান থেকে মানে মেরে কেটে 700 থেকে 800 মিটার হবে, বা হেঁটেও যেতে পারবে। আর না হয় যে অটো আছে, অটো সার্ভিস, রিক্সা সার্ভিস, এভরিথিং আছে। আরেকটা আপনাদের সুবিধা পেয়ে যাবেন, সেটা হচ্ছে এখানে মেডিকেল পারপাসটা আপনারা খুব সুবিধা পাবেন। এটা একটা ডাক্তারের বাড়ি এবং চেম্বার, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডাক্তারের বাড়ি ছিল আগে, এখন উনি এখন এই বাড়িটা থাকেন না, নিচে উনি চেম্বার করেছে। আর এই যে বাড়িটা, এই বাড়িটাতে উনি এখন থাকেন। তো আপনারা মেডিকেল সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ডাক্তার উনি, এবং সকাল বিকাল দুবেলায় বসছেন। বহু পুরনো ডাক্তার, মানে 35 বছর ধরে ডাক্তারি পেশায় যুক্ত আছে, নাম করা একজন ডাক্তার। তো ঠিক আছে ফ্রেন্ড, তো মোটামুটি আমি দেখিয়ে দিলাম পুরো বাড়িটা আপনাদের। আর এবার আপনারা আমাকে ফোন করুন, আর যে ইনফরমেশনগুলো আবার দেওয়ার ছিল সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথম কথা, নিচে দুটো দোকান কিন্তু ওনারা সেল আউট করে দিয়েছে, ওটা আপনারা পাচ্ছেন না। আর ওটা কিন্তু ভাড়াও না, ওটা উনি বিক্রি করে দিয়েছেন, ওটা আপনারা পাচ্ছেন না। আর পেপারসের ক্ষেত্রে 25 বছর আগে কিন্তু BLR মিউটেশনের অত চাপ ছিল না, বা ল্যান্ড বাস্তু করতে হবে সেরকম কিছু ছিল না। নর্মাল কর্পোরেশন থেকে, ক্যালকাটা কর্পোরেশন থেকে প্ল্যান করা আছে। আর ওনাদের কিন্তু ওটা রেকর্ডে কিন্তু বাগান আছে, তো সেটা আপনারা বুঝে নিন, রেকর্ডে বাগান আছে। আর দুটো দোকান নেই, ঠিক আছে। এবার যদি ব্যাংক লোন আপনাদের যদি সোর্স থেকে আপনারা করতে পারেন তো খুব ভালো, আর তা না হলে কিন্তু আপনাদের ক্যাশেই পারচেস করতে হবে। আমি কিন্তু কিছু লোকাচ্ছি না, সমস্ত কিছু ভেঙেই আপনাদের বলছি, কারণ আপনারা জানুন বুঝুন, তারপরেই কিন্তু প্রপার্টিটা দেখতে আসুন বা কিনতে আসুন। কেন বলছি, যেন আসার পর আমাকে যেন শুনতে না হয় যে দাদা আপনি তো এটা বলেননি যে লোন হবে না বা বাস্তু করা নেই, তার জন্য আমি বলছি। এবং নিচে দুটো দোকান পাচ্ছেন না,
এবং আপনারা যদি মনে করেন যে দোকান করতে পারবেন তো নিচের একটা বেডরুম অফ করে আপনি করতে পারবেন। তো ফ্রেন্ড, আপনারা যদি বিএলআর মিউটেশন ছাড়া বা কনভার্সন ছাড়া যদি আপনারা কিনতে পারেন বা মানে আপনারা যদি ব্যাঙ্ক লোন পেতে সমর্থ হয়, অনেক সময় ব্যাঙ্ক ভালো গুড রিলেশনে দিয়ে দেয় যে পেপার মানে জমিটা তো একদম ওকে আছে, স্যাংশন প্ল্যান করা আছে, সব কিছুই আছে, খালি যেটা নেই সেটা হচ্ছে বিএলআর মিউটেশনটা নেই, কনভার্সনটা নেই, এই দুটো জিনিস নেই। আমি খুলেই বললাম। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে একদম উল্টো দিকেই, এই দুটো নেই আর দোকান নেই। এবার আমি দামের কথায় আসি। দাম উনি 50 লাখ দাম রেখেছে, মানে এই অঞ্চলের যা দাম চলছে এবং লোকেশানটা যে রাস্তার ওপর, এটা ভ্যালুয়েশন বেশি হবে, 2 কাঠা জমি আছে, তো উনি 50 লাখ দাম রেখেছেন। এই কারণ রেখেছেন যে উনি এখন একা, ওনার টাকার খুব দরকার আছে, উনিও একটু বয়স হয়েছে, উনি অসুস্থ, মেয়ের কাছে আসে, তো এই কারণেই উনি দামটা রেখেছে 50 লাখ। তাও বলেছে আমাকে যে একদমে তো হবে না, কারো যদি পছন্দ হয় তো সেখানে কিছু উনি কনসিডার করবে, 2-3 লাখ টাকা হয়তো কমবে বসলে। তা আপাতত 50 লাখ টাকা ধরে চলুন। আপনারা আসবেন কিন্তু ছুটির দিন শনি রোববার এবং যে কোনো হলিডে দেখেই আপনারা আমাকে ফোন করে আসুন, কারণ চাবি যার কাছে থাকে সে একজন মানে সরকারি কর্মচারী, সে ছুটি ছাড়া কিন্তু সে না থাকলে বাড়িটা আমি দেখাতে পারবো না। বাইরে থেকে দেখাতে পারবো অবশ্যই, কিন্তু ভেতর দেখতে গেলে আপনাদের টাইম করে ছুটির দিন থেকে আসতে হবে। এটাও আপনাকে আমি পরিষ্কার করে আপনি জানিয়ে দিলাম, বলে দিলাম, মানে কিছু অজানা রাখছি না। এবার আপনারা ভালো করে ভিডিওটা দেখুন, ওজন পরে 2বার দেখুন, আমাকে ফোন করুন। আমাকে ফোন করতে কোনো অসুবিধা নেই, সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা 10:30 অবধি আমাকে ফোন করুন। যদি আমি কোনো সময় আপনাদের ফোন অ্যাটেন্ড করতে না পারি, আমি সেকেন্ড টাইম করে নেব, কারণ অনেক সময় আমি নিজের কিছু ব্যক্তিগত কাজেও ব্যস্ত থাকি, সেই কারণে অনেক সময় ফোন ধরতে পারি না, কিন্তু আমি করে নেই, সবাইকে করে নেই, আপনাদেরও করে নেব। তো ফের মোটামুটি দেখিয়ে নিলাম, যতটা সম্ভব সব বললাম, সমস্ত কিছু দেখালাম ভালো করে। এবার যদি কিছু জানার থাকে আমাকে ফোন করবেন, দেখুন আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার কাজ ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কী হবে, আগামী দিনে ভালো ভালো ভিডিওগুলো থেকে আপনারা বঞ্চিত হবেন, কারণ আমি তো প্রচুর ভিডিও করছি, আগামী দিনেও করব। সাবস্ক্রাইবটা করে রাখলে বা ভালো ভালো কমেন্ট করলে আমারও ভালো লাগে। আপনারা দেখুন, এবং আপনাদের প্রচুর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে যারা কী করছে, প্রপার্টি কিনতে আগ্রহী, তারা হয়তো সেই যোগাযোগটা মাধ্যমটা পাচ্ছে না, তো আপনারা তাকে শেয়ার করুন, লিঙ্কটা শেয়ার করুন, আমার নাম্বার শেয়ার করুন, তারা আসুক দেখুক। আর আমার একটা পারিশ্রমিক আছে, আমি বলেই দিচ্ছি, আমার এটা প্রফেশনাল, আমার পারিশ্রমিক আছে, তো সেটা আপনাদের সাথে কথা বলে নেবো। অনেকে হয়তো বলে থাকে যে কোনো পারিশ্রমিক নেই বা তারা কীভাবে করছে আমি জানি না, বাট এটা আমার রুজি রুটি, আমার একটা পারিশ্রমিক আছে, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। রাগ ঢাকের কোনো ব্যাপার নেই, পরে যেন আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং না হয়, ভুল বোঝাবুঝি না হয়। তো ফ্রেন্ডস, এই দেখে দিলেন বড় বড় বিশাল বড় বড়, মানে আপনারা আসলে বুঝতে পারবেন, মানে দুটো খাট ঢুকে যাবে, 7-6 দুটো খাট আপনারা রাখতে পারবেন, এত বড় বড় বেডরুম, হাত পা ছড়িয়ে থাকতে পারবেন। বাড়িতে গেস্ট আসলে কোথায় শুতে দেবো ভাবতে হবে না। আর এবং লেআউটটা এত ভালো, একদম স্কোয়ারভাবে করা, মানে খাট, আলমারি, বিছানা, ডাইনিং টেবিল, সোফা কাম বেড সব কিছু রাখতে পারতেন। ওপরে একটা টয়লেট আছে, ছাদে একটা টয়লেট আছে, আর নিচে একটা টয়লেট আছে, তো মোটামুটি সবই আছে। এইটা উনি মার্বেল করেছিলেন, কিন্তু আর কোথাও মার্বেল করেননি। রান্নাঘরটাও নেট সিমেন্ট রয়েছে, এইসবগুলো আছে দেখতে পাচ্ছেন, আরেকবার দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ড, মোটামুটি সব কিছু দেখিয়ে দিচ্ছি। চ্যানেলটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইবটা করুন, আর আসুন দেখে যান। ব্যাংক লোন যদি নিতে চান তাহলে আপনাদের ব্যাংকের সাথে এগুলো বলে দিন, যদি ব্যাংক লোন দিতে চায় লোন পেয়ে যাবে, তা না হলে এই মুহূর্তে আপনাদের ক্যাশেই পারচেস করতে হবে। যারা ক্যাশে কিনতে চান তারা ক্যাশে কিনবে। আমি সেলিং দেখছিলাম তো, কোথাও কোনো রকম ফাটাফাটি কিচ্ছু নেই, সমস্ত জায়গায় একটা 25 বছরের বাড়ি, খুবই সুন্দর দেখিয়ে দিলাম সব। এবার আপনারা দেখুন ভিডিওটা, আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করে আমার কাজটা যদি ভালো লাগে তো আমিও আনন্দিত পাবো। আমি তো আপনাদের জন্য ভিডিওগুলো করছি, আপনারা ঘরে বসে দেখবেন। বিভিন্ন থেকে আপনারা আমাকে ফোন করছেন, আমার ভালো লাগছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন আসছে এবং বিভিন্ন অনেক সময় ভিন্ন শহর থেকেও ফোন আসছে, মুম্বাই থেকেও ফোন আসছে, ব্যাঙ্গালোর থেকে ফোন আসছে। তো ভালো লাগছে, কাজটা করছি আপনার কাছে ভালো লাগছে, আপনারা দেখছেন, ঘরে বসে জানতে পারছেন। তো এইভাবে আমাকে সমর্থন করে যান, আগামী দিনে যাতে আরও ভালো ভালো এরকম আকর্ষণীয় প্রপার্টি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সঙ্গে থাকবেন, খুব তাড়াতাড়ি
আরও এরকম একটা ভালো ভালো আকর্ষণীয় ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ জন্য গুড বাই।